আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ ভিডিও। আজকে এই রাইট নাও আমি যেখানে হাঁটছি এটা হচ্ছে ঢাকা থেকে, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় 350 কিলোমিটার উত্তরে। অর্থাৎ আমি এখন বর্তমান যেখানে এসেছি এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত একটি জায়গা, যাকে আমরা সবাই চিনি, সেটা হচ্ছে গাইবান্ধা জেলা। আমি এখন বর্তমান গাইবান্ধা জেলার একটি লোকাল মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি। আমার সামনে একটি লোকাল মার্কেট আছে গাইবান্ধা জেলার মধ্যে এটা। তো আজকে এই লোকাল মার্কেটে আমরা দেখব আমরা ঢাকা শহর যেসব খাবার কিনে খাই, যেমন হচ্ছে শাকসবজি থেকে শুরু করে কাঁচা মাল তো আছেই, এরপরে হচ্ছে মিষ্টি থেকে শুরু করে যাবতীয় যে জিনিসগুলো আমরা ঢাকাতে মূলত কিনে খাই সেগুলো এখানে লোকাল মার্কেটে উত্তরবঙ্গের এই গাইবান্ধা জেলার উত্তরবঙ্গে এদিকে কীরকম দাম সেটা জানার জন্যই মূলত আজকে আমি একটা লোকাল মার্কেটে এখন কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব। তো আজকে আমরা মূলত দেখব যে বাংলাদেশের উত্তরবঙ্গে খাবারের দামগুলো কেমন, যেগুলো আমরা ঢাকাতে মূলত কিনে খাই। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি মার্কেটের ভিতরে প্রবেশ করি। আমি এখন সেই লোকাল মার্কেটের মধ্যে ঢুকেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে ফলমূল থেকে শুরু করে সব কিছু এখানে বিক্রি হচ্ছে। এখানে গাভীর দুধ বিক্রি হচ্ছে, টাটকা গাভীর দুধ দেখতে পাচ্ছেন। এখানে অনেক লোকজন গাভীর দুধ বিক্রি করতেছে। এখানে গাভীর দুধ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টাটকা গাভীর দুধ বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু একদম টাটকা গাভীর দুধ। তো ভাই এটা কত করে বিক্রি করেন? 60 টাকা। এটা হচ্ছে 60 টাকা কেজি বিক্রি করছে ওনারা। আর এটা কিন্তু ঢাকা শহরে মূলত অনেক দাম নেবে। ঢাকা শহরে প্রায় 90 টাকা থেকে 120 টাকা পর্যন্ত দাম নেয়। আমরা ঢাকা শহরে যারা আমরা থাকি তারা জানি। তবে এখানে কিন্তু একদম টাটকা এটা গাভীর দুধ ওনারা মাত্র 50 থেকে 60 টাকার মধ্যে বিক্রি করছে। এটা খুব ভালো। এখানে অনেকে আছে, আরও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক ভাই এখানে গাভীর দুধ বিক্রি করতেছে। আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো। এই যে একজন চাচা এখানে গাভীর দুধ বিক্রি করছেন। চাচা এটা আপনার? এই যে চাচার এটা হচ্ছে গাভীর দুধ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চাচাও দুধ বিক্রি করতেছে। চাচা এটা কত করে বিক্রি করেন? 60 টাকা। ও আচ্ছা আচ্ছা, এটা আপনার বাড়ির গাভীর দুধ না? তো চাচা বলতেছে এটা ওনার বাড়ির গাভীর দুধ 60 টাকা করে বিক্রি করছে। অনেক কতগুলো নিয়েছেন আপনি? 5 কেজি। আপনি কি এটা প্রতিদিন নিয়ে আসেন? প্রতিদিন নিয়ে আসেন? কতগুলো নিয়ে আসেন? 4-5 অনেক লোকজন। তো আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু মূলত এরকম টাটকা গাভীর দুধ কখনই পায় না, কিন্তু এখানে কিন্তু মূলত হচ্ছে আমরা মূলত টাটকা গাভীর দুধ পাবো এখানে লোকাল মার্কেটে। এখানে অনেক ভাই লিচু বিক্রি করতেছে। ভাই একটা লিচু উঠান তো একটু। ভাই ভাই লিচু বিক্রি করে। ভাই কত করে এগুলো? 200 টাকা 250 টাকা। ও আচ্ছা আচ্ছা, ভাই এগুলো 200 টাকা 250 টাকা বিক্রি করতেছে। বিক্রি হয় ভালো? কেমন হয়? আপনি কি এগুলো কোথা থেকে নিয়ে এসছেন? আমরা গাছ থেকে কিনে দিচ্ছি। ও আপনার বাগান থেকে নিয়ে এসছেন? গাছ থেকে? হ্যাঁ, গাছ বাগান তো সেম, গাছ থেকে নিয়ে এসছে। তো ওনারা মূলত এগুলো বাইরে থেকে নিয়ে এসছে, আপনারা এখানে নিয়ে এসে বিক্রি করতেছে ওনারা। মূলত আপনারা যারা বেকার আছেন তারা কিন্তু এগুলো করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ভাই লোকজন কিন্তু অনেক বিজনেস করতেছে, বিভিন্ন বিজনেস করতেছে। আমরা দেখতে পাচ্ছি অনেকজন অনেক বিজনেস করতেছে এখানে। এটা হচ্ছে মূলত লোকাল মার্কেটের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন লোকাল মার্কেটে যে বিক্রি হচ্ছে, বেচা কেনা হচ্ছে। এখানে অনেক ফুটপাতে অনেক দোকান আছে। এখানে ফুটপাতের দোকানগুলোতেও কিন্তু অনেক রমরমা বিজনেস চলছে। ঢাকা শহরের মতোই বলা যায়, বাট এখানে ঢাকা শহরের তুলনায় এখানকার জিনিসপাতির দাম অনেক কম। ভাই এগুলো কি বিক্রি করতেছেন? শরবত। এখানে একজন ভাই শরবত বিক্রি করতেছে। শরবতের বিজনেস ওনার। উনি মূলত ভালোভাবে বিক্রি করে সেল করতেছে উনি। এখানে দেখতে পাচ্ছি একজন কাস্টমার চলে আসছে। তো এগুলো আমরা মূলত ঢাকা শহরে অনেক সময় এগুলো দেখতে পাই না, বাট এখানে কিন্তু সেম খুব সুন্দরভাবে এই বিজনেসগুলো চলে আর কি। আমরা দেখতে পাচ্ছি এখানে
ভাই এটার নাম কি ভাই, এগুলোর নাম কি? অ্যালোভেরা। ভাই এটা যে খাইলেন এটা কেমন লাগলো ভাই? এটা আসলে ভালো, রাসায়নিক ওষুধ। রাসায়নিক ওষুধ। জি, আচ্ছা এটা কেমন লাগলো আপনার? এটা ভালো লাগলো। ভালো লাগলো। জি। আচ্ছা 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 ভাই এটা কত করে বিক্রি করেন? 10 টাকা। তো ভাইয়ের বিজনেস এটা অনেক সুন্দর বিজনেস এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর লোকাল বাজারে আমরা এখন আছি উত্তরবঙ্গের একটি লোকাল বাজারে। তো উত্তরবঙ্গের লোকাল বাজারে কিন্তু খুব সুন্দর বিক্রি হচ্ছে, বেচাকেনা হচ্ছে। অনেক বিজনেস অনেকগুলো বিজনেস এখানে লোকাল স্থানীয় লোকজন কিন্তু বিজনেস করতেছে। আমরা মূলত একটু কাঁচা বাজারের ভিতর যাব, কাঁচা বাজারে কী কী আছে সেগুলো দেখব। কাঁচা বাজারের যেগুলো আমরা ঢাকাতে মূলত বিক্রি করি, যেগুলো ঢাকাতে অনেক দামে কিনে খাই আমরা, তো সেই কাঁচা বাজারে এখন আমরা প্রবেশ করব। কাঁচা বাজারের অবস্থাটা কী সেটা দেখার জন্য আমরা এখন কাঁচা বাজারের মধ্যে প্রবেশ করব। চলুন আমরা এখন কাঁচা বাজারের দিকে যাব। এগুলো কি চাচা, এগুলো কি কলা? এগুলোকে বলা হয় আঠিয়া কলা চাচা। আঠের কলা? একটু হ্যাঁ, আঠের কলা আমরা চাচা। ভিডিওতে একটু দেখাই। চাচা দেখা, এগুলো কত করে বিক্রি হয় এখানে? এখানে বিক্রি হচ্ছে চাচা 40 টাকা। 40 টাকা। হ্যাঁ, কড়া মিষ্টি আছে তো। আচ্ছা, মিষ্টি আছে। হ্যাঁ, কড়া মিষ্টি। আচ্ছা, এগুলো হচ্ছে কি বললেন উত্তরবঙ্গে এগুলো কি বলে? উত্তরবঙ্গে বলে আঠিয়া কলা। উত্তরবঙ্গে এগুলো বলে হচ্ছে আঠিয়া কলা, আঠিয়া কলা। আচ্ছা আচ্ছা, এটা কি বইয়ের ভাষার নাম কি, এটা জানেন? এটা বইয়ের ভাষার নামটা আমি জানি না ভাই। আচ্ছা দেখি একটু দেখাই আমি। দেখান। এই যে এটাকে বলে হচ্ছে আঠিয়া কলা আঠিয়া কলা। উত্তরবঙ্গে। আচ্ছা, উত্তরবঙ্গে এটাকে আঠিয়া কলা বলে। এটা হয়তো বইয়ের ভাষাটা আমি জানি না অবশ্য। কলাটা অনেক ভালো এবং অনেক ভারী মনে হচ্ছে। পাতলা পায়খানা হলে মনে করেন যে হাগা টাইট হয়। পাতলা পায়খানা। এটার নাম হলো আঠিয়া কলা। আচ্ছা আচ্ছা, আমাদের বিসি আছে, বিসি কলা। আর ঘন বিসি আছে, বিসি কলা। বিচি কলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, নিয়ে না। আচ্ছা বাবা, আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখলে তোমার কলা তো গেল। এটা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, না হলে তো জানে না। ও মানে কি হয়েছে বলেন একটু। ওনার বুঝিল বিধায় তো উনি জানে। মানে ওনার কি পাতলা পায়খানা হয়েছিল? হ্যাঁ, ওটা ও, না আচ্ছা। হলে কি তাই জানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আর ধন্যবাদ। ক্লিয়ার হয়েছে আরো মানুষের হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, okay. সমাধান হয়ে যাবে। তো এখানে লোকাল মার্কেটে অনেক কিছু বিক্রি হচ্ছে, বেচা কিনা হচ্ছে। আমরা এখন সরাসরি যাব হচ্ছে কাঁচা বাজারে আমরা দেখব কোন জিনিসের দাম কেমন এখানে। উত্তরবঙ্গের একটু লোকাল মার্কেটে আমরা ঘুরছি এখন। আমরা একটি কাঁচা বাজারের ভিতর প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছি অনেক লোকজন বিজনেসের সঙ্গে আছে এখানে। মোবাইল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কাঁচা বাজার অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। কাঁচা বাজারের আপনারা দেখতে পাচ্ছেন এখানে। চাচা এগুলোর দাম কত? বাগুন আপনারা দেখতে পাচ্ছেন 30 টাকা কেজি। এরপরে হচ্ছে পটল আছে, আরো পটল কাঁচা বাজারে যা কিছু লাগে যাবতীয় সব কিছু আছে। না আমরা ভিডিও করছি। পটল কত বিক্রি করতেছেন? পুরো 30 টাকা। পটল 30 টাকা। পটল 30 টাকা। আর টমেটো? হ্যাঁ, ভিডিও করতেছি।
এখানে পটল ঝিঙ্গা কত কাকা? এটা ঝিঙ্গা না, এটা হচ্ছে 20 টাকা কেজি। এখানে 20 টাকা কেজি। ঢাকা শহরে কিন্তু এগুলো ডাবল দাম। তো এগুলো আবার টাটকা, এখানকার কৃষকদের মাঠ থেকে, কৃষকদের জমি থেকে কিন্তু এগুলো নিয়ে আসা হয়েছে এখানে। এগুলো ঢাকা শহরে আমরা যেগুলো খাই তার তুলনায় অনেক ভালো এগুলো। তো এগুলো অনেক সস্তা দামে এখানে সেল হচ্ছে। ভাই যে কদু, এটা মিষ্টি কুমড়া, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটাও 20 টাকা কেজি সেল হচ্ছে এখানে, 20 টাকা কিলো। তো এগুলো কিন্তু আমাদের ঢাকা শহরে যেগুলো খাই এগুলো হচ্ছে শুকনা, কিন্তু এগুলো একদম টাটকা, কৃষকের মাঠ থেকে নিয়ে এসে ওনারা কিন্তু এখানে সরাসরি সেল করতেছে। এগুলো কিন্তু বাইরে থেকে আসে নাই। তো ওই যে এখানে এক ভাই এখানে সেল করতেছে, অনেক সুন্দর সব কিছু এখানে টাটকা সব সবজি পাওয়া যায় এবং অনেক সস্তা দামে পাওয়া যায়। তো উত্তরবঙ্গের যে আমরা যারা উত্তরবঙ্গে যারা বসবাস করে তারা কিন্তু এগুলো একদম টাটকা জিনিস খেতে পারে, যেগুলো আমরা ঢাকা শহরে পাই না সচরাচর। এখানে দেখতেছি হচ্ছে বেগুন আছে, সুন্দর বেগুন। ভাই এই বেগুনটা কত বিক্রি করতেছেন ভাই? বেগুনটা বিক্রি করতেছে 40 টাকা। এরপরে হচ্ছে এই যে করলা আছে, করলাটা কত ভাই? এই যে করলাটা হচ্ছে 30 টাকা। ইভেন এখানে হচ্ছে আমরা দেখতেছি সজনা, এই যে সজনা যেটা আমরা ঢাকা শহরে নাই বললেই চলে, এই সজনাটা কত আপনার সেল করেন? এই সজনার কেজি, এই সজনার কেজি হচ্ছে এখানে 100 টাকা। আর অনেক কিছু আছে। এটা না কি বলে ভাই? এই যে জালি কুমড়াটা বিক্রি করতেছে, এটা পিস ভাও বিক্রি করেন নাকি? এটা পিস কত? এটা পিস হলো 30 টাকা 40 টাকা, যেরকম ছোট বড় দাম একটু কম বাড়া হবে। তো মূলত আসলে উত্তরবঙ্গে যারা থাকে তারা কিন্তু এগুলো টাটকা খেতে পারে, কারণ কৃষকরা একদম কাছাকাছি থাকে। বাট ঢাকা শহরে যারা আমরা থাকি তারা কিন্তু এগুলো একটু বাসি হলেও, একটু হলেও বাসি হয়। তো আমরা এখন যাব হচ্ছে অন্য জায়গায়। অনেক কাঁচা বাজার দেখলাম আমরা এখানে। আচ্ছা, এটা শাক বিক্রি করতেছেন? এখানে এক চাচা শাক বিক্রি করতেছে। এগুলো কত করে? এগুলো শাক বিক্রি করতেছে চাচা। শাক কত? 4টে 20 টাকা। এরকম 4টা মোটা দেবে, 4টা দেবে, 4টা মোটা দেবে। এগুলো 20 টাকা করে বিক্রি করতেছে। এগুলো আপনার জমির? হ্যাঁ, আচ্ছা, ওগুলো ওনার জমির টাটকা শাক এগুলো, যেগুলো আমরা ঢাকা শহরে সচরাচর পাই না। তো এগুলো কিন্তু আর কি শাক আছে? এগুলো কি শাক? এগুলো মারা শাক। আচ্ছা। তো ইনি হচ্ছে অনেকগুলো শাক বিক্রি করতেছে এখানে, যেগুলো ওনার জমি থেকে উনি নিয়ে এসছে। তো আমরা এখন যাব হচ্ছে সরাসরি অন্য কোথাও যাব, আমরা দেখবো। আমরা এখন মাছ হাটের মধ্যে এসেছি। মাছ বিক্রি করতেছে অনেকেই। এখানে একজন ভাই মাছ বিক্রি করতেছে। ভাই এগুলো কি মাছ ভাই? ট্যাংরা মাছ। ও আচ্ছা। এগুলো মানে দাম কিরকম? হ্যাঁ, 130 টাকা। এগুলোর দাম হচ্ছে 130 টাকা। ভাই এগুলো দাম কেমন ভাই? 160 টাকা, 120 টাকা। 160 টাকা, 120 টাকা। ও আচ্ছা। শিং মাছ শিং মাছ কত? ভাই এটা এগুলো কি 250? এগুলো 200, এটা 250। এগুলো 200 এগুলো 200, এটা ছোট। আর এগুলো হচ্ছে 250। আচ্ছা ঠিক আছে। ভাই এটা কি মাছ ভাই? এটা কি মাছ? ব্রিগেড এটা কত করে বিক্রি করতেছেন? 120 টাকা। 120 টাকা। এটা কত করে? এটা কত করে বেচেন? 220 টাকা। 220 টাকা। কি মাছ এটা? বাটা।
এগুলো অনেক মাছ এখানে আছে। হ্যাঁ ভাই, কোন কই এখানে অনেক মাছ বিক্রি করতেছে ভাইরা, এখানে অনেক মাছ। দাম কিসের কম? হ্যাঁ, এই যে এখানে এক চাচা মাছ বিক্রি করতেছে, মূলর দাম কম, মানে এটা মাছ কত আপনার? আসল 220 টাকা কেজি কার্গো। উঠান দেখি একটা উঠান, হাতে উঠানো আচ্ছা কত, এটা কত? 220 220 220 কার্পু। কার্গো। আচ্ছা আচ্ছা, সিলভার 140। 140। এই জিতলো ভালো। দুই একটা ধরেন ভাই, দুই একটা ধরেন। কত? 220 টাকা কেজি। 220 টাকা, অনেক অনেক কম, অনেক কম। গরিব মানুষটা এগুলো কি দিনে, এগুলো নিয়ে দিনে বিক্রি হয়? এটা কি মাছ? এটা কার্গো মাছ। কার্পু মাছ। আচ্ছা আচ্ছা, তো এখানে অনেকেই মাছ বিক্রি করছে। ভাই এটা কি মাছ? কি মাছ এটা? এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ব্যারিকেড মাছ, আমরা দেখতে পাচ্ছি এটা ব্যারিকেড মাছ। ভাই এটা কত করে বিক্রি করেন? 180-200 টাকা। 180-200 টাকা না? তো এখানে আমরা দেখলাম অনেকেই অনেক মাছ বিক্রি করছে। আমরা ঢাকা শহরের তুলনায় কিন্তু এখানে মাছের দাম অনেক কম, তারপরেও কাছাকাছি আছে কিছু কিছু দাম। তো আমরা এখন হচ্ছে কাঁচা বাজারে যাব, মাছ হাটি থেকে আমরা এখন বের হয়ে কাঁচা বাজারের দিকে যাব আমরা এখন। এখানে মূলত শুটকি মাছ বিক্রি হচ্ছে। আর এগুলো কি কি মাছ আছে আপনার এখানে? এখানে কাজকি আছে, মোয়া আছে, ইসিলা আছে। ইসলা আছে? হ্যাঁ, ইসিলা আছে, কাজকি, সেলা, মোয়া। কি রকম দাম? দাম এটা হলো 800 টাকা কেজি পাইকারি, এটা হলো 500 টাকা কেজি, আচ্ছা এটা হলো 400 টাকা কেজি, এটা হলো 400 টাকা কেজি, এটা 500 টাকা কেজি, এটা 300 টাকা কেজি, আচ্ছা। এটা 350 টাকা কেজি, এটা হলো 300 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, অনেক দাম কম, ঢাকা শহরের তুলনায় অনেক দাম কম, শহরের চেয়ে অনেক কম। তো এখানে অনেক শুটকি মাছ আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকেই শুটকি মাছের বিজনেস করতেছে। এখানে এক ভাই আছে। ভাই আপনার ওই সেম মাছ না? একই মাছ? একই মাছ। তো আমরা মূলত লোকাল মার্কেটে যা যা দেখলাম তার মধ্যে শুটকি মাছ দেখলাম অনেকেই বিক্রি করছে এখানে শুটকি মাছ। শুটকি মাছের দামটা অনেক কম। আসসালামু আলাইকুম। ভাই জিলাপি আছে? জিলাপি কত ভাই? 120 টাকা। তো এখানে জিলাপি ভাইয়ের মিষ্টির দোকান, মিষ্টির দোকানে আমরা আসলাম এখন। তো আমরা এখন মিষ্টি কিছু একটা খাবো। তো ভাই এখানে কি কি বিক্রি করছেন আপনি? মিষ্টি, জিলাপি, রুটি। আচ্ছা আচ্ছা, এখানে মিষ্টি, জিলাপি, রুটি বিক্রি হচ্ছে। তো চলুন আমরা একবার দেখে আসি উনি ভাই কি কি বিক্রি করতেছে। ভাই খুরমা কত করে বিক্রি করেন? 120 টাকা কেজি। 20 টাকা। তারপরে যে চিনি জিলাপি 130 টাকা, 120। 120 টাকা না? আচ্ছা আচ্ছা, যে মিষ্টি কত করে বিক্রি করেন? মিষ্টি আপনার 100 এটা 80 টাকা, এটা 220 টাকা। 220 টাকা। 120 টাকা কেজি। জিলাপি আছে। কোন নিউজ? এটা নিউজ না ভাই, এটা আমরা ফেসবুকে দেখি। দেখি একটু খাবো তো, একটু বসে। ফেসবুক দিবে ইনকাম করার জন্য। হ্যাঁ, এই তো বুঝছেন। সিম কি ভালো ইনকাম তো। হ্যাঁ, খুব ইনকাম ভাই। ইনকাম নাই। না, এটা জিলাপি দেন। ওই পাশে একটু বসো তো।
তো আমরা এখন একটু এখানে জিলাপি খাবো। ভাইয়ের মিষ্টির দোকান কিন্তু হচ্ছে একদম টাটকা মিষ্টি এখানে বিক্রি হয়। যে আপনি কি এখানে মিষ্টি প্রতিদিন খান? হ্যাঁ ভাই খাই, কেমন লাগে এখানে মিষ্টি কেমন ভালোই লাগে। এটা উপরে উঠুন, এটা উপরে উঠুন। ভালোই লাগে। ভালো লাগে। জি এখানে তো টাটকা মিষ্টি মিষ্টি হ্যাঁ, টাটকা বেশ। আমারই এই টাকার স্ট্যান্ডার্ড ভাই সবাই- এখানে, হ্যাঁ এখানেই বানায়, এখানেই মনে করে সব। ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। কথা বলেন। মিষ্টি খাচ্ছ তো? কি খাচ্ছ তুমি? হ্যাঁ মিষ্টি খাচ্ছ, ভালো লাগছে? প্রতিদিন খাও? মাঝে মাঝে আসো না? মাঝে মাঝে খেতে আসো? তো আমরা এখানে ভাইয়ের এখানে জিলাপি খাচ্ছি। জিলাপি দেখি কেমন লাগে। অনেক সুন্দর। এগুলো এখনো গরম আছে, গরম গরম লাগতেছে, খুব ভালো মিষ্টি। এটা ভাই নিজেরাই বানাইতো না, এই জিলাপিটা ওনারাই বানায়। বানানোর পরে এখানে লোকাল বাজারে এখানে ডিসপ্লে করেছে ওনারা, এবং স্থানীয় আশেপাশের স্থানীয় লোকাল লোকজন এখানে এসে মিষ্টি খায়। এখানে এসে সব কিছু একদম টাটকা মিষ্টি পায়, যেগুলো আমরা অন্য কোথাও পাবো না। এগুলো আমরা টাটকা মিষ্টি পাবো এখানে। তো এটা খুব ভালো লাগছে আমাকে, এবং এটা হচ্ছে একদম গরম 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 লাগছে। এটা অনেক ভালো। খাওয়া মিষ্টি খাওয়া কি খাওয়া? বুন্দা দিয়ে দিই করে খাওয়া। ভাই তাহলে আপনার দিনে কেমন বিক্রি হয়? মানে কত কেজি? ভাই নর্মালে বিক্রি হয় মোটামুটি 2 মন হয়, আর সেজনে আপনার 5 মন 7 মন 10 মন মানে কি এখানে দৈনিক অর্ডার নেন? অর্ডার নিয়ে খুচরো পাইকারি। আপনার না বললে হবে। ভাইয়ের নাম কি? আমি মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। কি করেন ভাই, কি করেন? আমি হাটের ভিতরে ইলেকট্রিশিয়ান জেনারেটর চালাই। জেনারেটর চালান? ও আচ্ছা। তো এখানে এই যে ঢাবরার সব কিছুর দাম তো অনেক কম জি, কম। উত্তরবঙ্গে জি। টাটকা জিনিস পাওয়া যাচ্ছে। হ্যাঁ আর আমরা ঢাকায় ছিলাম তো, ঢাকায় অনেক দাম বেশি। হ্যাঁ, আমাদের এদিকে একটু এখানে আমার সুবোধ করে তো সবাই, ওই জন্য টাটকা এই জন্য একটু টাটকা প্রতিদিনই সবজি প্রতিদিনে ওঠে, এবং এদিকে একটু দাম কম। আপনি সবজি চাষাবাদ করেন না কিনেই খান? না, আমি কিনেই খাই। কিনেই খান। ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ।